আজ 25শে মে 2024। কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মজয়ন্তী। আজকের এই পুণ্যতিথিতে কবির স্মৃতির উদ্দেশ্যে কবি কাজী নজরুল ইসলামের লেখনীতে বৈচিত্র্য এই বিষয়ে আমি দু-একটা কথা বলব। আমরা সবাই জানি কবি কাজী নজরুল ইসলামের ছদ্মনাম ছিল ধূমকেতু। আর ডাকনাম তো জানেন দুখু মিয়া। আরেকটা ডাকনাম ছিল সেটা হচ্ছে তাড়াখাপা। তো ওনার লেখাতে বিভিন্ন বৈচিত্র্যের নিদর্শন আমরা পাই। উনি যেমন শিশুদের জন্যও কবিতা লিখেছেন, আবার বড়দের জন্য সিরিয়াস কবিতাও লিখেছেন। শিশুদের জন্য লিখেছিলেন লিচু চোর, বাবুদের তালপুকুরে হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া, পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, হোথা না আসতে গিয়ে ইয়া বড় কাস্তে নিয়ে, কাছে গিয়ে যেই চেপেছি ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাত করে পড়েছি সরাত জোরে, পড়বি পর মালির ঘাড়েই, সে ছিল গাছের আড়েই। এটা হচ্ছে শিশুদের জন্য লেখা। আবার উনি বীর রসাত্মক কবিতাও লিখেছিলেন। সেই কবিতাটার নাম সবাই জানেন বিদ্রোহী। এই কবিতাটা লেখার পর প্রমথ চৌধুরী মহাশয় ওনাকে আখ্যা দিয়েছিলেন বিদ্রোহী কবি হিসাবে। তিনি সেই বিদ্রোহী কবিতায় বলেছিলেন, মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের কন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খর্গ কৃপান ভীম রণভূমে রণিবে না, বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত। আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন, আমি স্রষ্টা সুদন শোক তাপ হারা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন। সাধারণত তিনি যেসব গানগুলো লিখেছেন তাতে আমি দেখেছি বেশিরভাগ গানেই উনি যেন একজন আম মহিলা এই হিসাবে তিনি গানগুলো লিখেছেন। যেমন দেখুন উনি লিখছেন, আমি বনফুল গো ছন্দে ছন্দে দুলি আনন্দে, আমি বনফুল গো। আজকালকার দিনে তো গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড এসবের সব নাম শুনছি আমরা। কিন্তু তখনকার দিনে ১০০ বছর আগে উনি গার্লফ্রেন্ডকে কিভাবে আহ্বান করেছিলেন দেখুন। বলেছিলেন, মোর প্রিয়া হবে সোরানি, দেব খোপায় তারার ফুল। লোভ দেখাচ্ছেন। আজকালের ছেলেমেয়েরা যেমন মোবাইলের লোভ দেখায়। আবার দেখুন উনি প্রেমিকাকে কেমন করে খুশি করার জন্য বলছেন, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সে কি মোর অপরাধ। আবার অনেক সময় পুরুষরা নারীদেরকে বলে, প্রেমিকাকে বলে যে, "আমি তোমার যোগ্য নই।" তো সেটা কিভাবে বলছেন? হারানো হিয়ার নিকুঞ্জ পথে কুড়াই ঝরা ফুল একেলা আমি, তুমি কেন হায় আসিলে হেথায় সুখের স্বর্গ হইতে নামি হারানো হিয়া। আবার যে গার্লফ্রেন্ড ওনাকে ছেড়ে চলে গেছে তার উদ্দেশ্যে কিরকম গান গেয়েছেন দেখুন। বলছেন, পথ চলিতে যদি চকিতে কভু দেখা হয়, পরাণ প্রিয় চাহিতে যেমন আগের দিনে, তেমনি মোদির চোখে চাহিও
পথ চলিতে যদি গো সেদিন চোখে আসে জল মুছাতে সে জল করিও না ছল। এই গানটাতে লক্ষ্য করুন যে উনি গানটা গাইছেন এবং গানটাকে থামিয়ে দিয়ে অন্য একটা কথা এর মধ্যে বলছেন। তাতে কিন্তু তালের দরকার হচ্ছে না। তো এইরকম গান উনি অনেক লিখেছেন। তার মধ্যে একটা গান আমার মনে পড়ছে। সেটা হচ্ছে তাল ফেরতা গান। সেটা হচ্ছে সেই তালটার নাম হচ্ছে ফেরতা। কিরকম? ভুলি কেমনে আজও যে মনে বেদনা শনে রহিল আঁকা আজও সজনী দিন রজনী সে বিনে গনি তেমনি ফাঁকা ভুলি কেমনে আগে মন করলে চুরি মর্মে শেষে হানলে ছুরি আগে মন করলে চুরি মর্মে শেষে হানলে ছুরি এত সঠতা এত যে ব্যথা তবু যেন তা মধুতে মাখা এটা হচ্ছে তাল ফেরতা কিরকম মানে একই গানে দুরকম তাল দুরকম সুর দিচ্ছেন এছাড়া ওনার তো প্রচুর ভজন আছে। মানে ওনার ওই কৃষ্ণের ভজনগুলো শুনলে মন আপ্লুত হয়ে যায় এবং উনি এত সুন্দর, সুন্দর কৃষ্ণের ভজন লিখেছেন এবং সেই গানগুলো এত সুন্দর যে সত্যি করেই একটা দারুণ অনুভূতি মানুষের মনের মধ্যে আসে যখন এই গানগুলো আমরা শুনি। যেমন এলো নন্দের নন্দন নব ঘনশ্যাম এলো যশোদা নয়ন মণি নয়নাভিরাম এলো রাধা রমন এলো বঙ্কিম ঠাম চির রাখাল গোকুলে এলো গোলক ত্যাজি কৃষ্ণজি 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 কৃষ্ণজি। নমস্কার।